মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের জিয়াগাছি গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবন্ধী ভাতা থেকে বাংলার বাড়ি যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে দিতে হয় কাটমানি। তবে কাটমানি দিয়েও সবসময় সুবিধা মেলে না। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি চালক ইমরুল কায়েস টাকা তুলছেন। আম জনতার প্রশ্ন, সভাপতির নির্দেশেই কি তার গাড়ির চালক এভাবে টাকা তুলছেন? হ্যাঁ, সভাপতি ড্রাইভার। আচ্ছা, সে এসে টাকা চাইছে? হ্যাঁ, সে এসে টাকা চাইছে। কি বলছে? বলছে কি যে টাকা না হলে টাকা ঢোকাবে না। আচ্ছা, তো আপনারা কি টাকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা টাকা দিয়েছিলাম ঘরের। কত টাকা? 30,000 টাকা দিয়েছিলাম। ঘর হলো না, তো আমার কাগজটা ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে তোমার হবে না। তো আমি বলছি কেন? তো বলছে তুমি আমার পার্টি করে না, তাই তারা তৃণমূল করে। তো তারপরে আমি বাইরে চলে যাই, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা কাম করি বাইরে। তো বাইরে আমার বাবা টাকা দিয়েছিল ওকে। তো আমার বাবা বললো যে এমরুলকে তুই ফোন কর, এমরুল বাড়িটা করে দিবে। তো এমরুলকে আমি ফোন করলাম, তো এমরুল বলছে যে টাকা দিতে হবে। তো আমি বলছি কত টাকা? বলছে 6,000 টাকা। তো আমি টাকা দিতে পারিনি, সেই জন্য আমার কামটা ওই করেনি। তো টাকা নিয়েছিল, ওকে জিজ্ঞেস করেন যে ও টাকাটা আমাকে দিয়েছিল কিনা। আমি সেই ধারের টাকাটা রিটার্ন নিয়েছি। তো এই অভিযোগগুলো যে উঠছে, এটা মিথ্যা অভিযোগ, ওকে প্রুফ দিতে বলেন। প্রকল্পের সুবিধা পেতে গেলে কাটমানি দিতে হবে না, এগুলো সমস্ত ভিত্তিহীন কথা। কাটমানি নেওয়ার ঘটনায় গাড়ি চালকের পেছনে কার মদত রয়েছে তা খুঁজে বের করা দরকার, বলছে বিজেপি। মাথাতে কে বসে আছে যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে, ভাতার টাকা তুলছে, এগুলো কোথা থেকে সাহস পাচ্ছে? তৃণমূল কংগ্রেসের জমানায় সাধারণ মানুষ বিভিন্ন নেতাকর্মীর কাছে বিভিন্নভাবে প্রতারণার মুখে পড়ছে, তারা চিটিংয়ের মুখে পড়ছে, তাদেরকে বিভিন্নভাবে কাজ করে দেবো বলে টাকা পয়সা উঠাচ্ছে। অভিযোগ প্রমাণ হলে আইন মেনেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বের। কেউ যদি কোনো ধরনের কাটমানির নেওয়ার চেষ্টা করে গ্রামের প্রান্তিক স্তরের মানুষকে, তিনি যেই হোক না কেন, সেটা আইন বিরুদ্ধ এবং কঠোরভাবে দণ্ডনীয়। কাটমানির অভিযোগ ওঠা এফআইআর দায়ের করেছেন চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও। কাছে অ্যাপ্লিকেশনটা দিয়েছে, তার কাছে আমার কাছেও দিয়েছে। এবার সেটা আইসিআরকে আমি এখান থেকে রিপোর্ট পাঠাবো যে আপনি তদন্ত করে দেখুন, তদন্ত করে অবশ্যই যেন তাকে দোষীদের শাস্তি হয়, এটা যদি বলা। জিরো টলারেন্স, অ্যাডমিনিস্ট্রেশনে জিরো টলারেন্স থাকবে এই ব্যাপারে। শাসক দলের নেতার বিরুদ্ধে ওঠা কাটমানির অভিযোগ নিয়ে তীব্র উত্তেজনা জিয়াগাছি গ্রামে। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NK TV বাংলা।